হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ পবিত্র ঈদ উল ফিতর। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ব, এই জন্য ভোর 5টার দিকে ঘুম থেকে উঠলাম। সর্বপ্রথম মশারিটা খুলে বিছনাটা ঠিক করে উজু করার জন্য ওয়াশরুমে চলে গেলাম। খুব মজার একটা বিষয় লক্ষ্য করলাম যে রোজার সময় কিন্তু রোজাদারের মুখ থেকে কোনো দুর্গন্ধ বের হয় না, কিন্তু অন্য সময় খাবার খেলে সঙ্গে সঙ্গে বিরাজ করতে হয়, তা না হলে মুখ থেকে খাবারের দুর্গন্ধ বের হয়। যাই হোক, আমি দ্রুত বিরাজ করে উজু করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। এখন ভোর 5:10 অথবা 20 বাজে। আজকে ঈদের দিন 21 তারিখ। ফজরের নামাজ পড়ে দিনটা শুরু করলাম। দেখেন আবহাওয়াটা দেখেন। সকাল সকাল ফজর নামাজ পড়তে মসজিদে চলে আসলাম, যেহেতু আজ ঈদের দিন নামাজ পড়াটা ফরজ ফজরের, এই জন্য মসজিদে নামাজ পড়তে চলে আসলাম। সবাইকে ঈদ মুবারক। জোরে নামাজ পড়ে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই জায়গায় ঈদের নামাজ সকাল 8 ঘটিকায়। ফজরের নামাজ শেষ করে আমি আর কিছুক্ষণ ঘুমালাম এবং 7:20 ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম গোসলের জন্য। আমাদের এই জায়গায় কালকে থেকে খুব বৃষ্টি হচ্ছিল, পানি খুব ঠান্ডা, আবহাওয়া বেশি একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। জানি না আপনাদের এইখানের আবহাওয়া কেমন। যাই হোক, নামাজ পড়ার আগে অবশ্যই পবিত্রতা হয়ে নামাজ আদায় করা উত্তম। অনেকেই আছে 2 মিনিট বা 3 মিনিটের ভিতর গোসল সেরে ফেলে, কিন্তু জানি না আমার কেন গোসল করতে একটু বেশি সময় লাগে। আজ যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, এই জন্য একটু বেশি সময় নিয়ে গোসল করতেছিলাম। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব, কিন্তু ফজরের নামাজ আদায় করা ফরজ। আমরা অনেকেই আছি ফজরের নামাজ আদায় করি না, কিন্তু ঈদের নামাজের জন্য খুব ব্যস্ততা দেখায়। তবে যারা 30টা রোজা ছিল তাদের জন্য ঈদটা খুব আনন্দের এবং খুশি। যাই হোক, আমি গোসল শেষ করে ঈদের নতুন পাঞ্জাবি পায়জামা পরে ঈদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য রওনা দিব। আমাদের এইখানে 2 দিন যাবত টিপ টিপ বৃষ্টি পড়তেছে। ট্যাঙ্কির পানি খুব ঠান্ডা। সকাল সকাল গোসল করে আমার খুব ঠান্ডা লাগতেছিল। ঈদের দিন নতুন পাঞ্জাবি বা নতুন জামা বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নামাজ আদায় করা ভালো। যেহেতু আমি 30টা রোজা ছিলাম, এই জন্য এই ঈদটা আমার কাছে খুবই স্পেশাল, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই জন্য নতুন পায়জামা নতুন পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করব। নামাজ আদায় করার আগে সুরমা আতর ব্যবহার করা উত্তম। আমি মনে করি যারা 30টা রোজা ছিল তাদের কাছে ঈদটা খুবই আনন্দের। ঈদের জন্য আমার এটাই সাজগোজ, এটাই আমার ফাইনাল লুক। ঈদের উদ্দেশ্যে নামাজ পড়তে রওনা দিলাম। 21/3/2026 তারিখ, পবিত্র ঈদ উল ফিতরের দিন। সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। যে যেখানে থাকেন দেশে এবং দেশের বাইরে, সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যাই হোক, ঈদের আগে মিষ্টি মুখ করে নামাজ আদায় করা ভালো। আমাদের ক্যাম্পে সকাল থেকে লাচ্চা, সিমাই, লুডুস এবং খিচুড়ি রান্না হয়েছে। যেহেতু ঈদের নামাজ সকাল 8টায়, আমি তাড়াহুড়া করে একটু মিষ্টি মুখ করে নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই আমাদের সৈনিক জীবন। যারা বাইরে থাকি তারা জানি মায়ের হাতের সেমাই, মায়ের হাতের রান্না বা গোস্ত পোলাও খাবার অনেকদিন মিস করি। টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ভাবতেছি নামাজ কি ঈদগায় হবে না মসজিদে হবে। তবে দেখি ঈদগায় অনেক লোক নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে, আবার বৃষ্টিও টিপ টিপ পড়তেছে। ইমাম সাহেব দ্রুত খুতবা পাঠ করতেছে, নামাজের উদ্দেশ্যে রেডি হচ্ছে সবাই। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وأمر سبحانه وتعالى بالتقوى في الناس لجميع كلهم كما نطق به القرآن العظيم في سورة আমরা সবাই দেশ এবং দেশের মানুষের জন্য মঙ্গল কামনার জন্য দোয়া করি। বহির্বিশ্বে যে যুদ্ধ শুরু হয়েছে, মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে। ঈদ যাত্রায় অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে, তাদের জন্য দোয়া করা হয়েছে। যাই হোক, আমরা যারা ঈদে ছুটিতে বাড়ি যেতে পারি নাই, আমাদের ক্যাম্পে যে সকল সহযোদ্ধা বন্ধু ছিল তাদের সাথে ঈদের কুশল বিনিময় করলাম।